একটি কোম্পানি যদি আন্তর্জাতিকভাবে ব্যবসা করতে চায় তাহলে তাকে শুধুমাত্র পণ্য ভালো করলেই চলবে না, বরঞ্চ তার চেয়ে বেশি তাকে জ্ঞান অর্জন করতে হবে গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে। অর্থাৎ বিশ্বের বাণিজ্যের যে পরিবেশ সে সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তাকে থাকতে হবে। আজকের ভিডিওতে জানাবো গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট কি এবং এটি কিভাবে ব্যবসায়কে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। আসসালামু আলাইকুম। বিজনেস এবং মার্কেটিং ব্যুরোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং রিলেটেড যত সাবজেক্ট রিলেটেড যত তথ্য আছে, যত প্রশ্ন আছে, এগুলোর ব্যাপারে আমরা আলোচনা করে থাকি। এছাড়াও ডিজিটাল মার্কেট, অনলাইন আর্নিং, অনলাইন বিজনেস আইডিয়া সম্পর্কে আমরা ধারণা দিয়ে থাকি এবং বিশ্ববাজারের যত মার্কেটিং সম্পর্কিত যত আপডেট তথ্য আছে সেই আপডেট তথ্য নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট। আমরা যারা ব্যবসা করতে চাই এবং ব্যবসাটি আন্তর্জাতিকভাবে বা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসায়কে ছড়িয়ে দিতে চাই, তাদেরকে অবশ্যই গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তাকে থাকতে হবে। এই গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট হচ্ছে বিদেশি বাজার, সেই দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, আইন এবং প্রযুক্তিগত পরিবেশ। এটি এমন একটি ছক বা অবস্থা যা আন্তর্জাতিক ব্যবসায়ের সুযোগ এবং চ্যালেঞ্জ নির্ধারণ করতে সহযোগিতা করে। এই গ্লোবাল এনভায়রনমেন্টের কয়েকটি প্রধান উপাদান আছে। তার মধ্যে অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক ও আইনগত পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে যে দেশে আপনি আপনার পণ্যকে বাজারজাতকরণ করতে চান, সে দেশের মুদ্রার মান, বাজার প্রবৃদ্ধি, আয়তন, ক্রয় ক্ষমতা, এগুলোকে আপনাকে বিবেচনা করতে হবে। রাজনৈতিক এবং আইনগত পরিবেশ, সেটা হচ্ছে ট্যারিফ, ট্রেড, রেগুলেশন, সরকার পরিবর্তন, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, এই বিষয়গুলো সম্পর্কে একটা সুস্পষ্ট কনসেপ্ট আপনাকে থাকতে হবে। এরপর হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। যে দেশে আপনি পণ্যটি রপ্তানি করতে চান বা যে দেশে পণ্য বাজারজাত করতে চান, সে দেশের মানুষের ভাষা, ধর্ম, জীবনধারা, সামাজিক রীতিনীতি, এই বিষয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। কারণ সংস্কৃতি এমন একটা বিষয় যেটা আমাদের সংস্কৃতিতে গ্রহণযোগ্য, সেটা অন্যের সংস্কৃতিতে গ্রহণযোগ্য নাও হতে পারে। আমরা যে জিনিসটা খুব সাবলীলভাবে জানি, সেই জিনিসটা অন্যের কাছে সাবলীল নাও হতে পারে। আমরা যে ভাষাগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, সেটা তারা সেই দেশে বা আপনার টার্গেট যে কান্ট্রি আছে, তারা সেটাকে খুব সাবলীলভাবে নাও নিতে পারে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই সে দেশের ভাষা, ধর্ম, জীবনধারা এবং সামাজিক রীতিনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। প্রযুক্তিগত পরিবেশ, যে দেশে আমরা পণ্যটি বাজারজাতকরণ করতে চাই, সে দেশের ই-কমার্স, প্রযুক্তির গ্রহণযোগ্যতা, লজিস্টিক্স সুবিধা কতটুকু কি আছে, কতটা সমৃদ্ধ, এই জিনিস সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। এরপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ নীতি, এই বিষয় সম্পর্কে আমাদেরকে এনালাইসিস করতে হবে। আন্তর্জাতিক ব্যবসা বা গ্লোবাল এনভায়রনমেন্ট এ এই গ্লোবাল এনভায়রনমেন্ট এনালাইসিস এর মাধ্যমে আপনি একটি সঠিক বাজার বেছে নিতে আপনাকে সহযোগিতা করবে। কাস্টমারের চাহিদা বা ডিমান্ড যেটা, সেটা বুঝতে সহযোগিতা করবে। প্রতিযোগিতা বিশ্লেষণে সহযোগিতা করবে। কারণ আমরা জানি বর্তমান বিশ্ব হচ্ছে প্রতিযোগিতার বিশ্ব। কে কার থেকে কতটা এগিয়ে থাকতে পারে, এই প্রতিযোগিতা সব ক্ষেত্রে আছে। সো আপনার এই প্রতিযোগিতা বিশ্লেষণে এই গ্লোবাল এনভায়রনমেন্ট আপনাকে সহযোগিতা করবে। ঝুঁকি এবং চ্যালেঞ্জ মোকাবেলার পথ তৈরি করবে। আমরা জানি ব্যবসায়ের একটা প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে ঝুঁকি। তো এই ঝুঁকি মোকাবেলা করতে এবং আপনার যারা প্রতিযোগী আছে, সেই প্রতিযোগীদের মোকাবেলা করার জন্য আপনাকে গ্লোবাল এনভায়রনমেন্ট বিশ্লেষণ করতে হবে। কিভাবে আপনি প্রস্তুতি নিবেন এই গ্লোবাল এনভায়রনমেন্ট এর জন্য বা এই গ্লোবাল এনভায়রনমেন্ট এর সাথে খাপ খাওয়ানোর জন্য? তার মধ্যে বাজার গবেষণার দরকার হবে। স্থানীয় আইন এবং সংস্কৃতিকে আপনার জানতে হবে। রাজনৈতিক ঝুঁকি, আ আপনাকে রাজনৈতিক সুবিধা বা ঝুঁকি আপনাকে বিশ্লেষণ করতে হবে। টেকনোলজি এবং ই-কমার্স এর ব্যবহার সঠিকভাবে করতে হবে। ফ্লেক্সিবল বিজনেস মডেল তৈরি করতে হবে। অর্থাৎ আপনার ব্যবসাকে আপনি যখন যেমন খুশি সেদিকে আপনি টার্ন করতে পারবেন। এইভাবে
ফ্লেক্সিবল, নমনীয় ব্যবসার মডেল আপনাকে তৈরি করতে হবে। একটি সফল আন্তর্জাতিক ব্যবসার মূল চাবিকাঠি হচ্ছে গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট কে বোঝা এবং সে অনুযায়ী আপনার সিদ্ধান্তকে নেওয়া। অর্থাৎ আপনি যদি আপনার পণ্যকে গ্লোবালি আপনি পরিচিত করতে চান, আপনার সারা বিশ্বে যদি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চান, অবশ্যই আপনি যে দেশে পণ্য বাজারজাতকরণ করতে চাচ্ছেন, সেই দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, প্রযুক্তিগত এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। তারপরেই আপনি আপনার পণ্য বাজারজাত করতে পারবেন। যদি আপনি এই গ্লোবাল এনভায়রনমেন্ট আপনি এনালাইসিস করেন যেকোনো একটি দেশের, তাহলে সেই দেশে পণ্য বাজারজাতকরণ করে অবশ্যই আপনি 100% সফলতা লাভ করবেন। আমাদের এই আলোচনা যদি আপনার অর্জিত জ্ঞানকে যদি আরো সমৃদ্ধ করে, অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজনেস এবং মার্কেটিং গ্রোথ এর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।